সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে আর এখন শুরু করছে রান্না বান্নার পর্ব। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, কর্মব্যস্ততা শেষ করে এখন কিন্তু তারা রান্না শুরু করতেছে। আর আমরা কিন্তু আজ সেই রান্নায় আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন আমাদের এই বেদে খালার পরিবারের মজাদার কিছু আজকের রান্না। এই যে আমাদের আপু, এই যে দেখুন সুন্দর করে এখন চালগুলা ধৌত করতেছে। এই যে নদী, কত সুন্দর নদী দেখুন প্রিয় ভিউয়ার্স। আর নদীর কাছে কিন্তু আমাদের এই যে বেদে খালারা তাদের বাসস্থান করছে। আমাদের আপু এখন দেখুন সুন্দর করে এই যে চাউলগুলা ধৌত করতেছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু আপনার ভ্রাম্যমান চুলা বলা যেতে পারে। টিন কাইটায় এই ধরনের চুলা তৈরি করে তারা যেখানে যায় সেখানে কিন্তু এই চুলাটা তারা সাথে করে নিয়ে যায়। আর তাদের রান্নার কাজে কিন্তু বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে এই ধরনের চুলা। আর এই দেখুন সুন্দর করে আপনার লাকড়ি বা খড়ি যেটাই বলেন কেটে নেওয়া হয়েছে। আর এখন এই যে আমাদের আপু, ছোট আপু, এই যে দেখুন এখন এই যে আপনার কাটতেছে শিম। হ্যাঁ পাগল সাজলে জ্বালা আছে। কে আমি? আপু, তাহলে আপনি এই শিম দিয়ে কি রান্না করতেছেন? মাছ রান্না করব। মাছ। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের এই ছোট আপু আপনাদেরকে শিম দিয়ে মাছ রান্না করে দেখাবে। তাহলে দেখতে থাকুন আমাদের এই আপুর হাতে সুস্বাদু মজাদার কিছু রেসিপি। দেখুন কিছু সময়ের মধ্যে কিন্তু অনেকগুলা শিম একবার এই যে কাটা নিতেছে। আর এগুলা কিন্তু পরিষ্কার করে সুন্দর করে মনের মতো করে কিন্তু রান্না করবে। প্রিয় ভিউয়ার্স, সবাই দেখুন রান্নার কাজে কিন্তু ব্যস্ত সময় পার করছে। দেখুন সবাই রান্না বান্না করতেছে। এই যে আপনার ইলিশ মাছ, হ্যাঁ এই যে জাটকা ইলিশ দেখুন অনেক শক্ত মাছ। আর এই জাটকা ইলিশ মাছ দিয়ে কিন্তু আপনাদের রান্না করে দেখাবে শিম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, শিম দিয়ে রান্নবো, শিম দিয়ে রান্না করা হবে। আর অন্য মাছ দিয়ে ধুতে হবে। এই যে ইলিশ মাছ, জাটকা ইলিশ, হ্যাঁ এটা দিয়ে আপনার শীতের সময়ের সবচাইতে মজাদার সবজি যেটা বলা হয় এই যে তরকারি দিয়ে এই যে শিম। আর এই শিম দিয়ে কিন্তু ইলিশ মাছ। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের খালা আর আমাদের খালার মেয়ে আমাদের আপু একদম মজা করে আজকে কিন্তু আপনাদের রান্না করে দেখাচ্ছে নদীর পাড়ে বৈশা। দেখুন এই মাছ এইভাবেই কাটতে হয়, আনলে কাঁটা তো এই মাছে বেশি। আবার এটা যদি ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু এটা মজা আছে, মজা আছে এটার। মাছটা বড় আপনার শুটলে তো কোথায় যাইতেছে। মাঝে গেল গা এই রাতের বেলা সব গুছিয়ে থবো, পানি পুনি আইনে থবো, রাদারটা গুছিয়ে রাখবো। ওই মহিলারা ওই আজানেরটা আমি উঠে ওই মনে করেন রান্না বান্না শুরু করে দিব। শুরু করে দিলাম 7টার আগেই জানবেন যে আমাদের রান্না বান্না শেষ। তারপর সবাই মাঠে, সবাই রেডি হয়ে 8টা ঘড়িতে দেখবেন যে 8টা বাজছে। ওই টাইমে সর্দার হুকুম দেবে যাও সবাই যার যে কাজে চলে যাও। এই দেখুন মাছগুলো প্রায় কাটা শেষ। হ্যাঁ এই দেখুন প্রিয় ভিউয়ার্স, মাছগুলো কিন্তু প্রায় কাটা শেষ। আর এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে রান্না করা হবে। তাই বোঝা যাবে যে ভাত হয়ে গেছে। মাছটা বড়াটা এখনো ছুটি নাই ভালো। অনেকগুলি মাছ একদম কাইটা রাইখা দেওয়া হচ্ছে। আপনার আমাদের এই খালারা সারাদিন এলাকা থেকে কাজ করে আসার পর সন্ধ্যা লেগে যায়। আর রাঁধতে রাঁধতে কিন্তু প্রায় রাত হয়ে যায়। এই দেখুন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে চতুর্দিকে।
এরপরেও কিন্তু আমরা আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন আমাদের এই ছোট্ট আপু সুন্দর করে দেখুন মাছগুলো এখন পরিষ্কার করে নিচ্ছে। এই যে ফাঁকে খালা তাহলে কি কাটতেছেন এখন? এখন কাটতেছি বাবা এই যে রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ এগুলো দিয়ে মনে করে মাছ রান্না করব সিম তরকারি দিয়ে। এই যে ঝাটকা মাছ আনছে তাই রান্না। এই দেখুন এখন এগুলো না দিয়ে রান্নলে বাবা মজা হবে। মজা হবে না। এই যে দেখুন আপনার রসুন পেঁয়াজগুলি কুচি করে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের নতুন নতুন একজন করে রাঁধুনি কিন্তু উপস্থাপন করি আপনাদের সামনে। আজকেও কিন্তু আমরা আপনাদের সামনে আমাদের এই বেদে খালাকে উপস্থাপন করেছি। আর খালা কিন্তু আপনাদের এই মজাদার কিছু রান্না আজকে করে দেখাচ্ছে। এই দেখুন এখন খালা যে পেঁয়াজটা সুন্দর করে ছিলে নিচ্ছে। হ্যাঁ, মাছ ভালো করে চিনলে ভালো হবে। এই যে দেখুন বাহ, পেঁয়াজ কুচি করে শেষ। হ্যাঁ হ্যাঁ মা, এই যে এর মধ্যে দিবেন। মাছটা সকালেই করে ফেলাম, সকালেই করে একটা চাপ দিয়ে এটা ভাজাটা খালি সরিয়ে দেব। মাছ পরিষ্কার করে পরে শেষ। হ্যাঁ আর দুই একটা ধোয়া দিয়া আর দু একটা দোয়া দিতে হবে। এই যে হলুদের গুঁড়া। হ্যাঁ এই দেখুন মাছের উপর আপনার কিছু পরিমাণে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। আর তার সাথে মশলা, এই যে আপনার মরিচের গুঁড়া না, এই যে মরিচের গুঁড়া। আর দেওয়া হলো কিছু পরিমাণ কেড়া নুন লবণ। লবণ, লবণ। এই যে লবণ দেখুন। এখন সব কিছু দিয়া এটাকে মিক্সড করে নেওয়া হচ্ছে। মাজাল কমে দেন। মা মিঠুতে গেছে বেশি, পিছনের করি না মা। বাহ, এই যে মাছগুলো দেখুন একদম বাজা বাজা করে নেওয়া হচ্ছে। এগুলা তেলের সাথে উলট পালট করে দেওয়া হচ্ছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, দেখুন মাছ ভাজা শেষ, এখন নামানো হচ্ছে। এরপরে আরো কিছু মাছ ভেজে নেওয়া হবে। মা সব ভাবছেন মা?
তেল হবে না তো ঝাল কমিয়ে দিস মাছকে এই দেখুন এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে আপনার তেলে। এটা প্রথমে ভাজি ভাজি করে নেওয়া হবে, তারপর কিন্তু এটাকে একদম কষানোর পর এটাকে রান্না করা হবে। ঝাল টালটা নন টন দিছি সব দেওয়া এই দেখুন জিনিস করি নাই এই যে আপনার সিমগুলি এখন পরিষ্কার করে আপনার একদম ধোয়া হচ্ছে। আর খালা কিন্তু দেখুন এটাকে শিলবাটা বলে, তাই না? হ্যাঁ এটা পাটা, এটা এখন মশলা বাটতে হবে। এটা মশলা বাটা হবে। এটা আগে লেগে না আমরা এটা না জি করতে হবে। হইতেছিল সব কিছু ওটা মা ওই যে ঝি করবে না ঝইতাম ওরাই এইটা দিস ওইটা এই যে দেখুন আপনার এখন ওইটা মার দিস না তেল দেওয়া হলো। না এটাই এই যে আপনার প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও নিতে নিতে কিন্তু সন্ধ্যা হয়ে এখন রাত হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই যে খালা যারা আছে এরা কিন্তু আপনার কাজ করে মাঠ থেকে কাজ করে আসার পর কিন্তু আপনার এই রান্না বান্নার কাজ করে, আর সেজন্যই কিন্তু আমাদের রান্না নিতে নিচে আজ সন্ধ্যা হয়ে গেছে। এরপরেও কিন্তু আমরা সুন্দর পরিষ্কার ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। মরিচ কম করে দে দিয়ানো না ওটা তো ভালো বেশি ভালোই ঝালে হ্যাঁ তাই বা বেশি এই যে আপনার এখানে হলুদ গুঁড়া দেওয়ার পর এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, আর সুন্দর করে কিন্তু আপনার মশলাটা এখন কষানো হচ্ছে কিছু পরিমাণ পানি দিয়ে। তার সাথে আপনার রয়েছে তেল, লবণ। নরকার বিনাদের ভক্ত না আমরা দিলে মনে হয় সম্রাট সম্রাট মানে আর কি দেখছি ছেলে ছেলে সত্যি হবে না এই যে আলু, হ্যাঁ এই যে আপনার সিমের সাথে দেওয়া হচ্ছে আরও কিছু পরিমাণ আলু, আর সমস্ত কিছু কিন্তু আপনার মশলার সাথে সুন্দর করে মজিয়ে নেওয়া হচ্ছে বা কষানো হচ্ছে। এই যে এখন এটাকে ডাইকা দেওয়া হলো, এটা কিছু সময় এখন সিদ্ধ হবে, তাই না? আর এরপরে কিন্তু মাছ দেওয়ার পরে হয়ে যাবে ঝটপট আজকের মজাদার সুস্বাদু ইলিশ মাছ দিয়ে আপনার শিম দিয়ে রান্না। এই যে দেখুন এখন কিছু পরিমাণ পানি দেওয়া হলো, প্রায় এক মতন হয়ে গেছে। হ্যাঁ এই মশলাটা দেন এই যে দেখুন, আর এখন দেওয়া হচ্ছে কিছু আগে পরিমাণে দেন না পরে পুরো ঢাইলে দেন ঢাইলে লাড়া দিলি বাটা মশলা। হ্যাঁ এই যে বাটা মশলা কিছু আগে বাটা হলো, আপনার পাটায় যে ফেসা হয়েছে সেই মশলাটা এখন দিয়ে দেওয়া হলো। বাহ। লাড়া দিয়ে মশলাটা মিশিয়ে দেন ওই ছাটি রই এই যে না এই খুড়ার সাথে একসাথে নিয়ে গুলি দিবে ওই একই হবে লাড়া দেন এই যে আপনার এখন এই যে ইলিশ মাছগুলি দেওয়া হলো, আমরা ভাজা ইলিশ মাছ দেওয়া হলো, আর এখন এক মতন প্রায় সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ সময় এটাকে আপনার জাল করলেই হয়ে যাবে আজকের ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে মজাদার আজকের এই রেসিপি। আর এটা এখন ডাইকা দেওয়া হলো। বাহ, প্রিয় ভিউয়ার্স, কি বলবো, একদম অসাধারণ কিন্তু একটা গ্রাম পাইছে ইলিশ মাছের গ্রাম, বুঝতেই তো পারেন। দেখুন যেমন কালার হয়েছে, রাত্রিবেলা আমরা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তেমন গ্রাম পাইছে। আর এই তরকারির সাথে যদি হয় আপনার গরম ভাত, তাহলে তো কোনো কথাই নেই, অনায়াসে খেয়ে ফেলবেন এক প্লেট ভাত। খালা হয়ে গেছে, হ্যাঁ এই দেখুন হয়ে গেছে, আর এখন এটাকে নামানো হবে। এইটা হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ আর এখন এটা নামানো হবে। এখন নামাবো তরকারি। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই বেদে খালাদের জীবন ও রান্না কেমন হলো
অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। তরকারি হয়ে গেছে এখন। তাহলে খালা, তাহলে আমরা আজকে আসি, অনেক আপনাদের ডিস্টার্ব করলাম। না কিসের ডিস্টার্ব, আইসেন আসে খাওয়া দাওয়া করে পরে যাবেন। আচ্ছা খালা।